বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণে শিলিগুড়িতে এলো বিদেশি প্রতিনিধি দল। আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি 2026-এ অংশ নেওয়া প্রতিনিধিরা বুধবার শিলিগুড়ি কলেজের ডিস্ট্রিবিউশন ও রিসেপশন সেন্টার পরিদর্শন করেন। ভোটের আগের দিন এই কেন্দ্র থেকে ইভিএম এবং ভিভিপ্যাট এবং অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে ভোটকর্মীদের রওনা হওয়ার প্রক্রিয়া তারা সরজমিনে দেখেন। পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষণের উদ্দেশ্যে 2 দিনের সফরে দার্জিলিং জেলায় এসেছেন এই প্রতিনিধিরা। আগামী 23 এপ্রিল ভোট গ্রহণের দিন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করবেন তারা। ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইন্স, গাম্বিয়া, সুইজারল্যান্ড এবং কেনিয়া সহ একাধিক দেশের প্রতিনিধি, তাদের বিদেশি মিশনের সদস্য এবং আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচন সহায়তা সংস্থার এক প্রতিনিধি দল এই কেন্দ্রটি ঘুরে দেখেন। বিভিন্ন দেশের প্রতিনিধিরা मैं आपको ब्रीफ कर देता हूँ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঋত্বিক রয়েছে আমাদের সঙ্গে, আমরা ঋত্বিকের সঙ্গে কথা বলবো। ঋত্বিক, যে নির্বাচনী প্রক্রিয়া দেখতে শিলিগুড়িতে বিদেশি প্রতিনিধি দল, কি বলবে এই বিষয়ে? জানিয়ে রাখি, প্রত্যেকবার বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু বিদেশি প্রতিনিধি দল রাজ্যের যে সমস্ত জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে বা লোকসভা নির্বাচন যখন ঘটে সেই সময় বিভিন্ন বুথ বা ডিসিআরসি সেন্টারে কিন্তু ভিজিটে আসে বিদেশি প্রতিনিধিরা। ঠিক তেমনই এবারও কিন্তু 7টি দেশের বিদেশি প্রতিনিধিরা আজ শহর শিলিগুড়িতে এসে পৌঁছায় সকলে, এবং সকালে শিলিগুড়িতে পৌঁছানোর পর তারা কিন্তু গুলমার একটি রিসোর্টে, বেসরকারি রিসোর্টে, সেখানে কিন্তু তারা তাদের যে সমস্ত কাজ তারা কিন্তু করে, এবং তারপর সেখান থেকে কিন্তু সোজা সড়ক পথে তারা কিন্তু শিলিগুড়ির যে ডিসিআরসি সেন্টার অর্থাৎ শিলিগুড়ি কলেজ, সেই ডিসিআরসি সেন্টারে পৌঁছে যায়। এবং আমি দর্শকদের জন্য জানিয়ে রাখবো, মোট 7টি দেশ থেকে কিন্তু প্রতিনিধি দলের যারা বিদেশি প্রতিনিধি দল তারা কিন্তু এসেছে, যার মধ্যে রয়েছে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপাইন্স, গাম্বিয়া সহ সুইজারল্যান্ড, কেনিয়া, এরকম বিভিন্ন দেশের কিন্তু প্রতিনিধিরা ইতিমধ্যে শহর শিলিগুড়ির ডিসিআরসি সেন্টার ভিজিট করেছে। এবং পাশাপাশি তাদের সঙ্গে কিন্তু ভারতীয় যারা প্রতিনিধিরা রয়েছেন, ডেলিগেশনরা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন এই তাদের সাথে। এবং আগামীকাল যা সূত্র মারফত জানা যাচ্ছে, দার্জিলিং বিধানসভা কেন্দ্রের বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া বা শিলিগুড়ি, এই সমস্ত এলাকার বুথ কেন্দ্র অর্থাৎ পোলিং সেন্টার গুলোতেও কিন্তু ভিজিটে যেতে পারেন এই বিদেশি প্রতিনিধির দল। এবং সমস্ত কিছুই তারা কিন্তু খতিয়ে দেখছেন, কিভাবে ভোট হচ্ছে, কি কি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সবটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন। ঋত্বিক, এই বিদেশি প্রতিনিধি দল যারা এসছেন তাদের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? কতটা সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া হতে পারে বলে মনে করছে, মানে ঠিক তাদের প্রতিক্রিয়াটা ঠিক কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকরাও এই বিদেশি প্রতিনিধি দলদের সঙ্গে রয়েছেন, এবং তাদের মধ্যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং কিন্তু জানান যে খুব ভালো স্বতঃস্ফূর্ত সাড়া কিন্তু মিলেছে বিদেশি প্রতিনিধি দলের তরফে। তারা কিন্তু ডিসিআরসি সেন্টারে পুরো ঘুরে দেখেন, এবং যারা ডিসিআরসি সেন্টারে যারা ভোট কর্মীরা রয়েছেন, যারা সেই মুহূর্তে ডিসিআরসি সেন্টার ছেড়ে নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রের জন্য উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, সেই সময় কিন্তু সেই ভোট কর্মীদের সঙ্গেও প্রতিনিধি
দলের একাধিক সদস্যরা কথা বলেন এবং কোনো রকম সমস্যা হচ্ছে কিনা বা কিভাবে এই নির্বাচন করার জন্য তারা কি কি প্রক্রিয়া নিয়েছে, প্রক্রিয়া গ্রহণ করেছে, কিভাবে সমস্ত কিছুটা হয়েছে সবটাই কিন্তু এই প্রতিনিধি দল খতিয়ে দেখেন এবং তাদের সাথে কথা বলেন এবং সবটাই নিজেরা কিন্তু শোনেন এবং অনেককেই দেখা যায় খাতায় নোট করতে, ডায়েরিতে নোট করতে, এবং তা কিন্তু তাদের দেশে যখন ফিরে যাবে এই নিয়ে কিন্তু পর্যালোচনা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ ঋতিক। as a part of international delegates, we have Election Commission of India as an international election visitors program. We call it IVP. Under this, international delegates have come to West Bengal to witness the poll, to witness the festivity of the elections. Since West Bengal is known for the festivals, so the elections here are going to be in a very peaceful and a very festive manner. To witness this, the delegates, there are total 13 delegates from different countries, 13 delegates from Namibia, Georgia, Nepal, Philippines, Switzerland, Kenya, and also from International IDEA have arrived in West Bengal to witness the festivity around the elections. No, they will just witness. They will just witness the celebration, the festivity, how people are enthusiastic about the polls, how people here, how the electors in India celebrate the festival of democracy. The vote is just not the duty and responsibility. It's like a celebration in West Bengal. So first they came here. And they were briefed by the district administration about the different aspects of the electoral process. Now they have come to dispatch and distribution center. Here they are witnessing how our polling parties are moving to their respective polling stations with the polling materials. So this is how they are witnessing this large scale logistic. This is how we are conducting election, how systematic things are. So all these things they are witnessing. Thank you. Thank you. Tomorrow they will visit to different polling stations to witness the actual poll. So they will witness the actual poll. Today also they will go and see the media monitoring center, the webcasting monitoring center, about how the 100% webcasting of polling stations are being done. Thank you. 13, total 13 from 6 countries. Please introduce yourself. Huh?